এবার 9 নম্বর আমল, আয়াতুল কুরসি পড়বেন একবার। কয়বার? কয় নম্বর আমল? 9 নম্বর আমল, আয়াতুল কুরসি পড়বেন একবার। যদি আপনি আয়াতুল কুরসি পড়েন, আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, আপনার কি থাকবে না? কখনোই আপনার মৃত্যু যন্ত্রণা থাকবে না। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে এখন খেয়াল করেন, আয়াতুল কুরসি 9 নম্বর আমল, ফরজ সালাতের পরে, সালাম ফিরানোর পরে। আমরা অনেকেই 2-3 মিনিট না যাইতেই আমরা আয়াতুল কুরসিও পড়ি, এরকম মুসল্লিও আছে না নাই? এবার আসেন, এই যে 9টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, 10 নম্বরে কি করছেন? সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস একবার তেলাওয়াত করতেন। কয়বার? সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, 3টা সূরা একবার তেলাওয়াত করতেন। একবার যোহর, আসর, ইশা। আবার এই 3টার ফজিলত কি, আপনি আল্লাহ রাসূলের আরেকটি হাদিস আছে, আপনি যে 3টা পড়লেন, যখনই আপনি পড়লেন, আপনাকে কোনো প্রকারের মানুষের মুখ দোষ, যেটাকে আপনারা বলেন বদনজর, এটা লাগবে না। সুবহানাল্লাহ কইতেন না? বালা মুসিবত, বিভিন্ন রকম জিনের ওয়াসওয়াসা, এগুলো থাকবে না, জিনভূতের আসর। সুবহানাল্লাহ। এজন্য এই 3 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার তেলাওয়াত করতে হবে। 11 নম্বর আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আল্লাহ রাসূল কি আমল করলেন? সহিহ মুসলিম প্রথম খণ্ড 492 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, রব্বি কিনা আযাবাকা ইয়াওমা তুবাসু ইবাদাকা। আল্লাহ রাসূল এই দোয়াটি পড়ছেন। তাহলে বোঝা যায়, মাত্র 3 ওয়াক্ত নামাজে আল্লাহ রাসূল 11টি আমল করছেন সালাম ফিরানোর পরে। কথা কয় না? এই এতগুলো আমল যে করছেন, হাত কিন্তু উঠান নাই একটাতেও, হাত নিচে ছিল, মুখে শুধু দোয়া পড়ছেন। তো রাসূল যে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, রাসূল যে দোয়াগুলো করছে, আমি আপনি যদি এগুলো করি, কবুল হবে। সুবহানাল্লাহ। কালকে আর আমি আপনি যদি এগুলো না করে বাকি কোনোটা করি, যেটা এখন সচরাচর সব জায়গায় আছে, বাংলাদেশের হুজুররা জানে, ইমামরা জানে, কিন্তু এরপরও পারে না, অনেকেই চাকরির ভয় করে না। এটাই বাস্তবতা। অনেকেই কি, সত্যি কথা, একবারে সত্য কথা বললাম, জানে, কিন্তু এরপরও কিন্তু এটার প্রসার করে না, আমল করে না। যদি করতো তাহলে এত সমস্যা থাকতো না, মানুষ অনেক সচেতন হয়ে যেত। একজন ইমাম ইচ্ছে করলে মানুষকে চেঞ্জ করে দিতে পারে কোরআন সুন্নাহ দিয়া, পারে না? সম্ভব না? সম্ভব।